বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার, প্রভাষক, আইসিটি, সরকারি মুসলিম উদ্দিন কলেজ, হরিপুর, ঠাকুরগাঁও। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমরা বাড়িতে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা ঈদ পরবর্তী ক্লাস, এই জন্য তোমাদের জন্য ঈদের অনেক শুভেচ্ছা থাকলো। ঈদ মোবারক। তো আমরা মূল আলোচনায় যাই। আমরা এখনও তৃতীয় অধ্যায়ে আছি এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে ডিজিটাল ডিভাইসের উপর আমরা একটা ক্লাস নিয়েছি ইতিমধ্যে। আজকে আমরা ডিজিটাল ডিভাইসের যে ফাংশনগুলো আছে সেগুলোর উপর আমরা ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। এই 6টা ফাংশনে আমরা আজকে করব, দেখি কতদূর পর্যন্ত করা যায়। তো 1 নাম্বার, f ইকুয়াল টু a প্লাস b a প্লাস সি। এগুলো অঙ্ক অ্যালজাবরার মতো মনে হলো, আসলে অ্যালজাবরা না। আমরা তোমাদেরকে মনে রাখতে হবে আর যে আমরা আইসিটি ক্লাস করছি, কাজে আমাদেরকে আইসিটি ভাষায় আমাদেরকে পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। আমরা এটাকে দিয়ে এটাকে গুণ করব। a প্লাস সি প্লাস বি a প্লাস সি। অ্যালজেব্রা অনুযায়ী যদি আমরা করতাম তাহলে এটাকে একে এ দিয়ে গুণ করলে কিন্তু এ স্কয়ার হতো, কিন্তু এখানে এ স্কয়ার তো হবে না, এখানে এ হবে। এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। তাহলে এ ইন্টু হচ্ছে এ, তাহলে হচ্ছে এ প্লাস, আমি একটু সাজিয়ে নিই, এ বি প্লাস এসি প্লাস বিসি। আমরা জানি এ প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে হচ্ছে এ প্লাস এসি প্লাস বিসি। আমরা এ প্লাস এ বি ইকুয়াল টু যদি আমরা এ লিখতে পারি তাহলে এ প্লাস এসি ইকুয়াল টু আমরা এ লিখতে পারবো, এ প্লাস বিসি। ব্যাস, ওকে। 2 নম্বরে হচ্ছে ফাংশন এ প্লাস বি প্লাস সি নট, তারপর হচ্ছে নট বি নট সি। আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু হচ্ছে এ নট বি নট সি নট। এটা হচ্ছে তিনমাত্রিক আমরা সূত্রে আমরা ডি মর্গানে দেখে এসেছি। তাহলে এটাকে ভাঙালে হয় এ নট ইন্টু বি নট ইন্টু সি ডবল নট ইন্টু বি নট সি। তা আমরা এটাকে আগে ভাঙিয়ে নিই, এ নট ইন্টু বি নট ইন্টু সি ডবল নট। এ ডবল নট ইকুয়াল টু হচ্ছে এ ডবল নট ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে হচ্ছে এ, তাহলে সি হলো বি নট সি। আমরা এটাকে এটা দিয়ে গুণ করব এবং সাজিয়ে নেব আমরা, এ নট ইন্টু বি নট ইন্টু সি। তাহলে এ নট ইন্টু এ সমান হচ্ছে এ, তাহলে হচ্ছে বি নট ইন্টু সি, অর্থাৎ এ বি নট সি অ্যান্সার। আমরা কিন্তু আপাতত সহজ অঙ্কগুলো করছি, আমরা আস্তে আস্তে আরও জটিল বা ডিপে যাব আমরা। ফাংশন এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এ বি। আমরা এখানে কি কমন চাই? এ নট কমন চাই এই দুটোর মধ্যে। তাহলে আমরা এই দুটোর মধ্যে এ নট কমন নিই, এ নট বি প্লাস বি নট প্লাস এ বি। আমরা জানি যে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে হচ্ছে এ নট ইন্টু হচ্ছে 1 প্লাস এ বি, অর্থাৎ এ নট প্লাস এ বি। আমাদের সূত্র মনে রাখতে হবে এবং সূত্রগুলো এমনভাবে মনে রাখতে হবে যাতে যে কোনো মুহূর্তে আমি যদি খেয়াল করি যাতে মনে চলে আসে, এবং সূত্রগুলো ঠোঁটে রাখতে হবে, ঠোঁটে। আমরা 4 নম্বরটা দেখি এখন। f ইকুয়াল টু হচ্ছে
এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি, এ বি নট সি প্লাস এ নট বি নট সি, এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট বি নট সি। আমি এখানে বিসি কমন নেই, বিসি, তাহলে কি যায় এ প্লাস এ নট, আর এখানে কি কমন যায় বি নট কমন যায় এবং সি বি নট সি কমন যায়, বি নট সি, তাহলে কি হয় এ প্লাস এ নট। আমরা জানি যে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে বিসি ইন্টু 1 প্লাস বি নট সি ইন্টু 1, অর্থাৎ বিসি প্লাস বি নট সি। আমি এখানে সি কমন নিই, বি প্লাস বি নট, অর্থাৎ সি ইন্টু 1, অর্থাৎ সি অ্যান্সার। এক কথায় যে সূত্র মনে রাখতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। ফাংশন ইকাল টু এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি, এ বি সি নট, এ বি নট সি নট, এ নট বি সি, এ নট বি সি, এ বি নট সি প্লাস এ বি সি। আমি একটু সাজিয়ে নেব যাতে আমার কমন নেওয়া সহজ হয়, যাতে সূত্রে পড়ে। তো আমরা এটার সাথে যে এটা নিই কমন, অর্থাৎ এ বি সি নট প্লাস এ বি সি প্লাস এ বি নট সি নট প্লাস এ বি নট সি প্লাস এ নট বি সি। এ বি সি নট এ বি সি, এ বি নট সি নট, এ বি নট সি প্লাস এ নট বি সি। ঠিক আছে, আমি এখানে কমন নিই, এ বি কমন নেব, এ বি, তাহলে সি প্লাস সি নট প্লাস সি, আর এখানে আমি কি কমন নেব, হ্যাঁ এ বি নট, এ বি নট সি নট প্লাস সি প্লাস এ নট বি সি। আমি একটু সাজিয়ে নিই, এ বি সি প্লাস সি নট প্লাস এ বি নট সি প্লাস সি নট প্লাস এ নট বি সি। আমরা জানি যে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে এ বি ইন্টু 1 প্লাস এ বি নট ইন্টু 1 প্লাস এ নট বি সি। আমি 1-এর সাথে গুণ করে দিই, এ বি প্লাস এ বি নট প্লাস এ নট বি সি। আমি যদি এখানে আবার এ কমন নিই, এ, তাহলে বি প্লাস পি নট, অর্থাৎ এ নট বি সি। আবার এ প্লাস এ নট, এ প্লাস এ নট ইকুয়াল টু 1, অর্থাৎ বি প্লাস বি নট ইকুয়াল টু 1, এ ইন্টু 1 প্লাস এ নট বি সি, এ প্লাস এ নট বি সি। ব্যাস, ওকে। এক কথায় যে আমাকে ফর্মুলা মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে, এবং সূত্রগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেই নিয়মটাও জেনে নিতে হবে। আমরা লাস্ট অঙ্কটা করি। এ বি সি নট প্লাস এ নট বি সি, এ নট বি সি
প্লাস এ বি নট সি, এ বি নট সি প্লাস এ বি সি, এ বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি। আমরা জানি যে এ প্লাস এ ইকাল টু হচ্ছে এ প্লাস এ প্লাস এ ইকাল টু হচ্ছে এ। তার মানে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি, এ বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এখন এই বি সিটাকে আমি প্রতিটার সাথে ভাঙিয়ে নেব। তাহলে হচ্ছে এ বি সি নট প্লাস এ বি সি, এ নট বি সি প্লাস এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি। এখন আমি এখানে এ বি কমন নেব। দেখি এ বি হলে সি নট প্লাস সি, এখানে আমি বি সি কমন নেব। বি সি হলে এ নট প্লাস এ, এখানে আমি এসি কমন নেব। এসি কমন নিলে হচ্ছে বি নট প্লাস বি। এখন আমি সাজিয়ে নিই, এ বি সি প্লাস সি নট বি সি এ প্লাস এ নট প্লাস এসি ইকাল টু হচ্ছে বি প্লাস বি নট। আমি যদি এই লাইনটা নাও করি তবুও কোনো প্রবলেম হবে না, কারণ আমার তো সূত্র জানা আছে, আমার সাথে আছে, ডি মর্গানের সূত্র তো আমার আছে সাথে। কাজে এটাকে আমি শুধু বোঝার জন্য আমি লিখলাম। এইটার সময় হচ্ছে 1 এ বি ইন্টু হচ্ছে 1 প্লাস বিসি ইন্টু হচ্ছে 1 প্লাস এসি ইন্টু হচ্ছে 1 এর সাথে যা গুণ করো তাই হবে এ বি প্লাস বিসি প্লাস এসি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে আবারও বলছি যে আজকে আমি যে 6টি ফাংশন করলাম, তোমরা এগুলা বারবার ক্লাসে দেখবা এবং আমার ক্লাসগুলো তোমরা ইউটিউবেও পাবে। এবং কথাও বুঝতে না পারলে তোমরা আমাকে মেল করবে, মেল নাম্বার তোমাদের কাছে আছে অথবা আমাকে ব্যক্তিগতভাবে ফোন দেবা। আমি তোমাদেরকে বলছি এই অঙ্কগুলো নিজে বুঝবে এবং যারা তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের আশেপাশে থাকে তাদেরকেও বলবা, তাদেরকে অনলাইনে ক্লাসে সংযুক্ত থাকতে বলবে এবং কোথাও কোনো আটকে গেলে বা বুঝতে না পারলে আমাকে ব্যক্তিগতভাবে ফোন দেবা। তো এই সময় করোনা মহামারী চলছে, তোমরা বাড়িতে যেখানেই থাকো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইন বাকি যে ক্লাসগুলো আছে আমাদের প্রোগ্রাম অনুযায়ী সেই ক্লাসগুলোর সাথে তোমরা থাকবা। আর দেরি না করি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।